আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, বাংলাদেশের পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানের প্রতিবাদে বিএনপির ৩ অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের একটি প্রতিবাদী র্যালি ও স্মারকলিপি প্রদানের কর্মসূচি হওয়ার কথা রয়েছে। রাজধানীর নয়াপল্টন থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এই প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে এই ভারতীয় হাই কমিশনের সামনে অভিমুখে আসার কথা রয়েছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভারতীয় হাই কমিশনের সামনে। আমরা দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত পরিস্থিতি বেশ স্বাভাবিক রয়েছে। আমরা জানতে পেরেছি যে ভেতরে স্বাভাবিক কার্যক্রম চলছে। সাম্প্রদায়িক এখন পর্যন্ত পরিস্থিতি বেশ স্বাভাবিক রয়েছে। এখন আমরা হাই কমিশনের কর্মকর্তারা কিংবা সাধারণ মানুষ যারা বিভিন্ন প্রয়োজনে হাই কমিশনে আসছেন তারা কাজ করে যাচ্ছেন। পুলিশ ও আর্মির নিরাপত্তা বেষ্টনী আমরা দেখতে পাচ্ছি। আমরা ইতিমধ্যে জানি যে নয়াপল্টন থেকে এই প্রতিবাদী মিছিলটি শুরু হওয়ার কথা এবং তারা আমরা খবর পেয়েছি যে তারা আসছে এবং এই সহকারী হাই কমিশনের অভিমুখে তারা আসার কথা রয়েছে। গত 2রা ডিসেম্বর ভারতের হাই কমিশনে ইউটিউবের লাইভ থেকে টিভিতে লাইভ কাইটা নিবে আপনার ক্যামেরার সামনে যেন পেছন থেকে কথা বলেন। হ্যাঁ, আচ্ছা। আমরা ভারতীয় বিভিন্ন গণমাধ্যম আমরা গত 2রা ডিসেম্বর আমরা দেখতে পেয়েছি যে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা করা হয়েছে এবং তার আগে বাংলাদেশের পতাকা অবমাননা করা হয়েছে। গত 25শে নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাস, ভারতের ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের পর থেকেই বাংলাদেশের যেই সাম্প্রদায়িক বাংলাদেশ এবং ভারতের মধ্যে যেই সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল তা কিছুটা অবনতির দিকে গিয়েছে এবং ভারতীয় গণমাধ্যম এরপর থেকেই বিভিন্ন অপপ্রচার এবং বাংলাদেশের হিন্দুরা হুমকির মুখে আছেন এবং উস্কানির এবং এছাড়াও বিভিন্ন উস্কানিমূলক খবর প্রচার করে আসছেন। এর ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছি যে ভারতীয় হিন্দুদের মধ্যে বাংলাদেশের প্রতি একটি নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয়ে গেছে। বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর আগ্রাসন, ভারতীয় মুসলমানদের উপর আগ্রাসন, হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানো ও সর্বশেষ বাংলাদেশের হাই কমিশনে হামলার ঘটনাটিও ঘটে। তো এরই প্রতিবাদে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক সংগঠন তারা প্রতিবাদ জানিয়ে আসছে। গত শুক্রবার ইনকেলাব মঞ্চ নামে একটি সংগঠন প্রতিবাদ র্যালি ও স্মারকলিপি প্রদান করেছে। আজকে বিএনপি এবং তার 3টি অঙ্গ সংগঠন এখানে স্মারকলিপি প্রদান করতে আসবেন। তারা নয়াপল্টন থেকে পদযাত্রাটি শুরু করে দিয়েছেন এবং এখানে এসে তারা স্মারকলিপি প্রদান করবেন। আমরা এখন দেখতে পাচ্ছি যে নিরাপত্তা বেষ্টনীতে দেওয়া আছে, পুলিশ আর্মির উপস্থিতি রয়েছে এবং নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। তবে ভিতরে কার্যক্রম স্বাভাবিক রয়েছে। মানুষ তাদের প্রয়োজনীয় কাজে যদি হাই কমিশনে আসছে এবং তাদের কাজ করে নিচ্ছে। তবে হ্যাঁ, প্রবেশের ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং নিরাপত্তা পরিস্থিতি কিছুটা আগের চেয়ে জোরদারই বলা চলে। এই ছিল আমার কাছে সর্বশেষ ভারতীয় হাই কমিশনের সামনে থেকে।